বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো। দেখো এখানে এক দাগের অঙ্কগুলো কি বলেছে। এখানে বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য একক, আর এখানে ঘনকের আয়তন ঘন একক। এখানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের আয়তনটা আমাদেরকে বের করতে হবে। আবার কোথাও দেওয়া আছে ঘনকের আয়তন দেওয়া আছে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। এখানে দেখো আমি সূত্রগুলো লিখে রেখেছি। এটা হচ্ছে 1 নম্বর a+b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে আবার লেখা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। সেম একইভাবে a মাইনাস বি হোল কিউব সমান a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রগুলো থেকে আমাদেরকে ঘনকের আয়তন বের করতে হবে। তো দেখো এক দাগের অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার ঘনকের আয়তন আমাদেরকে বের করতে হবে। তো ঘনকের আয়তন হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর হোল কিউব ঘন সেমি। এবার এটা আমাদেরকে সূত্রতে ফেলে কি হবে, এবার যদি আমরা এটা এই এ প্লাস বি হোল কিউ এর সূত্রতে ফেললে এইটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। পি স্কোয়ার সমান ধরবো এ আর কিউ স্কোয়ার সমান ধরবো বি। তো এবার সূত্রতে যদি ফেলি আমরা, তো এইটা হবে এ কিউব মানে পি স্কোয়ার কিউব প্লাস 3a স্কোয়ার মানে পি স্কোয়ারের স্কোয়ার 3a স্কোয়ার বি মানে কিউ স্কোয়ার প্লাস 3a মানে পি স্কোয়ার বি কিউব মানে কিউ স্কোয়ারের স্কোয়ার প্লাস বি কিউব মানে কিউ স্কোয়ারের হোল কিউব সমান এটাকে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার, সূচকের নিয়মে এটা গুণ হয়ে যাবে 3 দুনে 6 প্লাস এটা হবে 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার প্লাস এটা হবে 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে কিউ টু দি পাওয়ার 6 সমান এটাকে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 সমান এটা 6 হবে পি 6 প্লাস কিউ 6 প্লাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার যদি কমন নিলি তো এখানে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এত ঘন সেমি। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার করব 2 দাগের অঙ্কটা। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান এখানে বলে দিয়েছে x/3 প্লাস 4/y। অতএব ঘনকের আয়তন হবে ঘনকের আয়তন সমান x/3 প্লাস 4/y এর হোল কিউব। এটার আমরা অ্যান্সার করলে হবে সমান, এটা সূত্রতে ফেলবো এবার এ প্লাস বি হোল কিউ এর সূত্র। তো এখানে এ হচ্ছে এ সমান হচ্ছে x/3 আর বি হচ্ছে 4/y
তো এই সূত্রতে যদি আমরা পড়ি তো এখানে হবে এ কিউব মানে x/3 হোল কিউব প্লাস 3a² বি মানে 4/y প্লাস 3 মানে x/3 আর বি মানে 4/b² প্লাস বি কিউব মানে 4/y এর হোল কিউব সমান এটাকে আমরা লিখতে পারি x⁻³/9 প্লাস 3×4 এখানে ভাঙবো না, এখানে 3 ইন্টু x²/3×9 ইন্টু 4/y প্লাস 3 ইন্টু x/3 ইন্টু 4×4 16/y² প্লাস 4×4 16 4×16 / y³ এখানে হবে 27 সমান এটা হয়ে যাবে x³/27 এটাকে কাটলে হবে 3×9 সমান প্লাস 4x²/y প্লাস এখানে কাটাকাটি যায় না 3×4 = 48 এইটা 3 কেটে যাচ্ছে তো উপরে থাকছে 16x/y² প্লাস 64/y³। এটাই হয়ে গেল অ্যান্সার। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে 3y থাকবে। এবার করব 3 দাগের অঙ্কটা। 3 দাগেরটা কি বলেছে, x² y মাইনাস z²। তো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে x² y মাইনাস z²। অতএব ঘনকের আয়তন সমান x² y মাইনাস z²। এর কিউয়ের ঘন সেমি বা ঘন একক, এটা হতে পারে, ঘন সেমি তো না, ঘন একক। এবার এইটাকে আমরা a³ মাইনাস b² সূত্রতে লিখব। এটা সূত্র হচ্ছে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। এই সূত্রতে এটা লিখতে হবে। তো এটা সূত্রতে যদি আমরা x² y-কে a ধরি আর z²-কে b ধরি, তবে এটা সূত্রতে ফেলে কি হবে, a³ মানে x² y এর কিউব মাইনাস 3a² মানে x² y এর স্কোয়ার a²b মানে z² প্লাস 3ab² মানে z² এর স্কোয়ার মাইনাস b³ মানে z² এর হোল কিউব সমান এটা হবে x⁻6 y3 মাইনাস এটা 3x⁴ y² z² প্লাস 3x² y z4 মাইনাস z⁶ সমান এটাকে আমরা যদি সাজিয়ে লেখার কিছুটা এটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলছে l প্লাস বি মাইনাস 2c। এটা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, অতএব ঘনকের আয়তন সমান এটা হবে
এল প্লাস বি মাইনাস 2c এর হোল কিউব। এখানে আমরা এল প্লাস বি সমান এ ধরলাম আর 2c সমান বি ধরলাম। তো এটাকে আমরা যদি এ মাইনাস বি হোল কিউবের সূত্রতে ফেলতে হবে। তো এটা হবে এল প্লাস বি হোল কিউব মানে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মানে এল প্লাস বি এর স্কোয়ার এ কিউব এ স্কোয়ার বি মানে 2c প্লাস 3 এ এল মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মানে 2c এর স্কোয়ার মাইনাস বি কিউব মানে 2c এর হোল কিউব সমান এইটাকে আবার এ প্লাস বি হোল কিউবের সূত্রে লিখতে পারি। এটা হবে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা মাইনাস 3 দুনে 6 3 দুনে 6 CL প্লাস মাইনাসে মাইনাস এইটাকে আগে আমরা এখানে সূত্রটাকে করে নিব। 3 এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু 2c প্লাস 3l মাইনাস বি ইন্টু 4c স্কোয়ার মাইনাস 8c কিউব সমান এটাকে লিখতে পারবো এল কিউব প্লাস 3l স্কোয়ার বি প্লাস 3l বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 3 দুনে 6 এল স্কোয়ার সি মাইনাস 3 দুনে 6 6 দুনে 12 এল বি সি মাইনাস 6 বি স্কোয়ার সি প্লাস 3 4 12 এল সি স্কোয়ার মাইনাস 3 4 12 বি সি স্কোয়ার মাইনাস 8c কিউব। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার দেখো এখানে ঘনকের আয়তনটা দেওয়া আছে, আমাদেরকে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এটাকে আমরা সূত্রতে যদি ফেলি তো এটা কি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে 3 এ বি ইন্টু এ প্লাস বি হয়। তো এটাকে আমরা সূত্রতে যদি ফেলি তো এটা হবে 2.89 এ কিউব প্লাস 2.11 বি কিউব প্লাস 3ab এ মানে হচ্ছে 2.89 আর বি হচ্ছে 2.11 ইন্টু এ প্লাস বি মানে 2.89 প্লাস 2.11। এবার সমান এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মানে 289 প্লাস 211 এর হোল কিউব
সমান এইটাকে যদি আমরা হিসাব করি তো হবে 2.89 2.11 9 আর একে 10 9 একে 10 আর এটা 2 5 তো এটা হলো 5 এর কিউব। ফাইভের কিউব সমান এইটাকে আমরা লিখতে পারি 5 গুণিত 5 গুণিত 5 সমান 125। এটা হয়ে গেল 125। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 5 একক। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলছে 2m প্লাস 3n এর হোল কিউব প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। এবার এটাকে যদি আমরা এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্রতে ফেলি তো আমরা এইভাবে লিখতে পারি 2m প্লাস 3n হোল কিউব প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব প্লাস এখানে 3m হবে ইন্টু এইটাকে আমরা লিখতে পারি 2m প্লাস 3n আর এখানে হবে 2m মাইনাস 3m আর এখানে হবে 3ab ইন্টু a প্লাস বি। 4কে লিখতে পারি আমরা 2m প্লাস 3 প্লাস 2m মাইনাস 3 সমান এটাকে লিখতে পারি 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব সমান এটা কেটে গেল, এটা থাকলো 2 আর 2 4 m কিউব। অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 4m একক। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা কি বলেছে, ঘনকের আয়তন সমান বলে দিয়েছে a প্লাস বি কিউব মাইনাস a মাইনাস বি কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার যদি আমরা অ্যান্সার করি তো এটা সূত্রতে হবে a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব সমান এটাকে আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রতে ফেলে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে।
তো এখানে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি কিউব মাইনাস এ মাইনাস বি কিউব মাইনাস 6টাকে লিখতে পারি 3 এ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 3ab ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি সমান এটা হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি মানে বি মানে এ প্লাস বি এর হোল কিউব সমান এটা কেটে গেল, এখানে থাকলো 2b এর হোল কিউব। অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 2b একক। অ্যান্সার। এবার আমরা করব 8 দাগের অঙ্কটা। এবার ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি দেওয়া আছে 2x মাইনাস 3y মাইনাস 4z। এবার অতএব ঘনকের আয়তন কি হবে, ঘনকের আয়তন যদি আমরা বের করি আয়তন সমান এটাকে আমরা লিখতে পারি 2x মাইনাস 3y মাইনাস 4z এটার হোল কিউব। এবার এটার সমাধান করব আমরা। এটা a মাইনাস বি হোল কিউবের সূত্রতে লিখব a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রতে আমরা ফেলব। এখানে 2x মাইনাস 3y সমান ধরব a আর 4z সমান ধরব b। তো এটাকে যদি আমরা করি তো হবে a কিউব মানে 2x মাইনাস 3y এর হোল কিউব মাইনাস 3a স্কোয়ার মানে 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার b মানে 4z প্লাস 3a 2x মাইনাস 3y আর b এর স্কোয়ার মানে 4z এর স্কোয়ার মাইনাস b কিউব মানে 4z এর হোল কিউব সমান এইটাকে আমরা এবার লিখতে পারি, এইটার আবার সূত্র করতে হবে a কিউব মাইনাস b এর হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব আর এটা মাইনাস 3 থাকলো, এটাকে আমরা করতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার।
ইন্টু 4z প্লাস 3 2x মাইনাস 3y আর এখানে হবে 4 4 16 জেড স্কোয়ার মাইনাস এখানে হবে 4 4 16 4 16 64 জেড কিউব সমান এখানে আমরা এবার লিখতে পারি 8x কিউব মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3 3 9 y স্কোয়ার মাইনাস 27 y টু দি পাওয়ার কিউব মাইনাস 3 4x স্কোয়ার মাইনাস 2 2 4 3 4 12 xy প্লাস 9y স্কোয়ার ইন্টু 4z প্লাস 3 16 48 16 के 16 16 दूने 32 3 16 48 48 के 2 দিয়ে 8 দুনে 16 6 হাতে থাকলো 1 4 দুনে 8 এটাকে 9 এটা হবে 96 x z স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 48 ইন্টু 3 8 9 16 3 8 24 4 হাতে থাকলো 2 3 4 12 13 14 144 y z স্কয়ার মাইনাস 64 z কিউব সমান 8x কিউব মাইনাস 4 के 3 4 12 24 3 12 36 x স্কয়ার প্লাস 9 18 3 18 54 x y স্কয়ার 27 y কিউব মাইনাস 3 4 12 24 4 বরং 48 x স্কয়ার z মাইনাস প্লাস 12 12 144 x y z প্লাস 9 বরং 108 y স্কয়ার z প্লাস 96 x z স্কয়ার মাইনাস 144 y z স্কয়ার 64 z কিউব এটাই হয়ে গেল অ্যান্সার। এখানে একটু ভুল হয়েছে দেখো এখানে ওয়াইটা ছুটে গেছে এখানে ওয়াই হবে তো ওখানে যদি ওয়াই হয় তো এখানেও ওয়াই হবে। এবার করব 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা কি বলেছে এখানে বলছে x টু দি পাওয়ার ঘনকের আয়তন সমান x টু দি পাওয়ার 6 মাইনাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 75 x স্কয়ার মাইনাস 125। এটাকে আমরা যদি সূত্রতে ফেলি তো এটাকে এইভাবে লিখতে পারি
এক্স স্কোয়ারের কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে 5 কিউব সমান এইটা হবে a মাইনাস বি এর হোল কিউব সমান a মাইনাস বি এর হোল কিউব। তো অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স স্কোয়ার মাইনাস 5 একক। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব 10 দাগের অঙ্কটা। দেখো এখানে ঘনকের আয়তন সমান 1000 যোগ 30x ইন্টু 10 প্লাস এক্স প্লাস এক্স কিউব। এটাকে যদি আমরা সূত্রতে ফেলি এ প্লাস বি হোল কিউবের সূত্রে, তো এইটা সমান হবে, আগে এটাকে গুণ করে নিব, আমরা এইটাকে গুণ করে নিব। তো এটা 1000 যোগ এটা হবে 3 10 30 10 300 300x প্লাস 30x স্কোয়ার প্লাস এক্স কিউব সমান, আমরা যদি 10কে এ ধরি আর এক্সকে বি ধরি, তবে এ প্লাস বি হোল কিউবের সূত্রে যদি এটাকে সাজাই তো কী হবে দেখো, 10 কিউব এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে 10 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব মানে এক্স কিউব সমান, এটাকে আমরা এবার লিখতে পারি 10 প্লাস এক্সের হোল কিউব। অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান হবে 10 প্লাস এক্স এত একক। অ্যান্সার।